আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে সবাই জানাবেন। আমাদের এখানে তো প্রতিদিন দেখা গেছে যে এক টাইমে না এক টাইমে বৃষ্টি হচ্ছেই। দেখা গেছে যে সকালে বৃষ্টি হলে বিকালে একটু কম থাকে, আবার দেখা গেছে যে সকালে রোদ থাকে আবার বিকালে বৃষ্টি হচ্ছে, এমনই কিন্তু হচ্ছে আর কি। যাই হোক, এদিক দিয়ে এটা হচ্ছে বোম্বাই মরিচ, আমরা আর কি বোম্বাই মরিচ বলে থাকি। তো দেখেন মাশাল্লাহ অনেকগুলা মরিচ আসছে, আর আমার মনে হয় এবার মরিচের ফলনটা একটু বেশি। যেখানে যাই সেখানেই দেখি যে মরিচ গাছে অনেক মরিচ আর কি ধরে আছে সব জায়গায়। আর ইদানিং কিন্তু আমার বাড়ি থেকে বাহিরেই বেশি যাওয়া হচ্ছে, দেখা গেছে যে বাড়িতে বেশি থাকা পড়ছে না। যাই হোক, আমার কিন্তু গতকাল ব্লগ দেওয়ার কথা ছিল, যেহেতু আমি প্রতিদিনই ভিডিও আপলোড দেই আর কি। তো গতকাল আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দুপুরে আর কি রান্না-বান্নার পরে আর কি আমি ডিপ ফ্রিজের উপরে কিছু একটা আর কি রাখতে গিয়েছিলাম। তো হঠাৎ করে আমরা যে আর কি কাটাকুটি করি, যে বটি দাও বলি আর কি আমরা। তো আমি আসলে একটু অন্যমনস্ক ছিলাম। মানে বুঝতেই পারলাম না যে কিভাবে যেন পাটা আর কি কেটে গেছে। বেশ অনেকটা পরিমাণেই কিন্তু কেটেছে, আর অনেক রক্তও বের হয়েছিল। তো প্রায় আধা ঘন্টার মতো তো কান্নাকাটি করেছিলাম। তারপর আমার হাসব্যান্ড আবার একটু ডেটল দিয়ে ওয়াশ করে তারপরে আর কি একটু ব্যান্ডেজ করে দিয়েছিল। যাই হোক, যতই হাত কাটুক পা কাটুক বা যত সমস্যাই হোক, আমাদের কিন্তু কাজ করতে হয় কম বেশি। এই পা কাটা নিয়ে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করেছি। তো ভিডিওটা কিন্তু আমার গতকালে ছিল, গতকাল আপলোড করার কথা ছিল কি আর কি। তো আজকে কিন্তু কোনো ভিডিও আমি করি নাই, মোবাইলে কোনো ভিডিওই করি নাই, কারণ এমনিতে তো কাজের পরিমাণ অনেক বেশি, তারপর আবার পায়ের এই অবস্থা, তাই একটা ভিডিও কিন্তু করা হয়নি। তো এটা ছিল আমার আর কি গতকালকের ভিডিও। তো সকালবেলা কোনো ভিডিও করা হয় নাই, নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, আর অনেকগুলা জামা কাপড় আর কি ধুয়ে নিয়েছিলাম। দেখা গেছে যে যেহেতু বাড়িতে ছিলাম না, অনেক জামা কাপড় আর কি জমা হয়ে গেছে। তো আমার ওয়াশিং মেশিনটা একটু সমস্যা দেখা দিচ্ছে। এমনিতে কাপড় চোপড় ধোয়া হয়, কিন্তু যে মেশিনে যে পানিটা আর কি কাপড়ে শুকিয়ে আর কি বের হয়, তো পানিটা আর কি কাপড়ে আর কি থেকে যায়, পানিটা আর কি শুকায় না। তো মেশিনে কিছুদিন আগেও কিন্তু ঠিক করিয়েছিলাম, এখন আবার একটু সমস্যা হচ্ছে। আর আমাদের মতো ব্যস্ত মানুষের যে ওয়াশিং মেশিনটা কতটা জরুরি, এটা আসলে যাদের আছে তারা আর কি বুঝে, আর যাদের না আছে তারাও সেটার কষ্টটা বুঝে। এমন ব্যস্ত সংসারে কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় যদি ধুতে না পারে, হাত দিয়ে কিন্তু এত এত জামা কাপড় কিন্তু ধোয়া যায় না। দেখা গেছে যে শ্বশুর আছে, শাশুড়ি আছে, হাজব্যান্ড আছে, ছেলে মেয়ে তো এখন বড় হয়েছে, দেখা গেছে যে মাঝে মধ্যে ওদের কাপড় ওরাই বেশিরভাগ ধুয়ে থাকে, আমার তত একটা ধুতে হয় না। তো আমার হাজব্যান্ডের, আমার, তারপরে আমার শ্বশুর শাশুড়ির, এগুলো কিন্তু আমারই আর কি ধুয়ে নিতে হয়। তো ওয়াশিং মেশিনটা একবার ঠিক করেছে, এখন আবার আর কি ঠিক করতে হবে। তো সবগুলা জামা কাপড় কিন্তু আমি হাতেই কেচে নিয়েছিলাম। তারপর আমার শাশুড়ির যে কাপড় ছিল সেগুলো আবার গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, সেগুলো আবার আর কি পরে ধুয়ে নেব। তো এদিক দিয়ে কিন্তু এটা হচ্ছে আমার ছোট শাশুড়ি, তো ওনার সাথেও আবার একটু আর কি কথা বলছি, আর এখানে হচ্ছে উঠানে জামা কাপড়গুলো দিচ্ছি। তো দেখেন এত পরিমাণে রোদ, আবার দেখা গেছে যে একটু পরে কিন্তু সব আর কি অন্ধকার হয়ে যায় আর কি। তা আমি যখন জামা কাপড়গুলো দিয়েছিলাম তার আধা ঘন্টা পরেই এমন ঝড় হয়েছিল, তুফান বৃষ্টি, এমন অবস্থা। তো সবগুলো জামা কাপড়ে কিন্তু আবার আর কি ঘরে নিয়ে যেতে হয়েছে আর কি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি কেউ আজকে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই বছর দেখা গেছে যে আম এমনিতে কম হয়েছে, তারপর আবার এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই আম আর কি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। দেখা গেছে যে এখন যদি আপনাদেরকে দেখাতে পারতাম, মানে দেখলে হয়তো বুঝতেন, পুরা উঠান ভরাই কিন্তু আম পড়ে আছে, কিন্তু খাওয়ার উপযুক্ত না। আর আমাদের বাড়ির চারপাশে সবগুলাই কিন্তু আম গাছ, তো একদিন আপনাদেরকে দেখাবো। এদিক দিয়ে সবগুলো জামা কাপড় তো রোদে দিয়ে দিলাম, আর দেখেন এই রোদের সময় কিন্তু এই পর্তুলিকা ফুল গাছগুলা এত সুন্দর লাগে। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর আর কি ফুলগুলা ফুটে উঠেছে। তো এদিক দিয়ে যে যায় সেই বলে না, খুব সুন্দর লাগে আর কি ফুল গাছগুলা। আর এই ফুল গাছগুলা দেখা যায় যে রোদের সময় কিন্তু ভালো লাগে, রোদ চলে গেলে দেখা গেছে যে আবার আর কি চুপসে যায়। তো দেখলাম আবার খোয়ারের মধ্যেও, মুরগির খোয়ারের মধ্যে দেখলাম আবার দুইটা ডিম দূর থেকে আর কি দেখা যাচ্ছে। তো ভাবলাম ঘরে যেহেতু যাব, তো দুইটা ডিম নিয়ে নেই।
তো এদিক দিয়ে দেখেন ডিমগুলা যখন আমি আর কি একটু ভিডিও করছি, তো যখন ক্যামেরার সামনে আর কি ডিমগুলা নিয়ে আসি তখন আর কি গোলা হয়ে যায়। আবার যখন ডিমগুলা আর কি ক্যামেরার সামনে থেকে নিয়ে যায় গাছটা একেবারে স্পষ্ট দেখা যায়। তো কতক্ষণ কিন্তু এমন করেছিলাম আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমার মেয়ে আবার আম ভর্তা করেছিল। তো এখানে আমার শাশুড়ির জন্য আর আমার জন্য আলাদা, যেহেতু আমরা আর কি চিনি ছাড়া খেতে পারি না, তো আমাদের জন্য মেয়ে আর কি আলাদা মাখিয়ে রেখেছে আর ওরা আলাদা আর কি খেয়েছে। এই যে এখন হচ্ছে আম ভর্তা খেয়ে শাশুড়ির কাপড়গুলো ধুয়েছিলাম। তো যেহেতু বৃষ্টি শুরু হয়েছে সেগুলো আর রোদে দেওয়া হয় না, বারান্দায় কিন্তু মেলে দিয়েছিলাম। পুরো রুম আর কি অন্ধকার হয়ে গেছে। তো ভাবছি আজকে কিন্তু ঘরে আর কি কোনো সবজি নেই। তো একটা মোরগ ছিল আর কি আমাদের পালা মুরগি, তো সেটা আর কি অফ ক্যামেরায় আর কি জবাই করে কেটে কুটে নিয়েছি। তো আজকে দেশি মোরগটাই আর কি আলু দিয়ে রান্না করব। তো আমার হাজব্যান্ড আবার দেশি মোরগটা অনেক পছন্দ করে, তো বলেছিল একেবারে পাতলা ঝোল করে আর কি রান্না করার জন্য। তো এদিক দিয়ে দেশি মোরগটা রান্না করতেছি আর ওনার জন্য শুধু অল্প পরিমাণে একটু পোলাও রান্না করব আর আমাদের জন্য সাদা ভাতটাই আর কি রান্না করব। ঘরে আর কি মুগ ডাল ছিল না, তো আমার কাছে আবার মুগ ডাল বুটের ডাল ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না, সেজন্য আর কি খিচুড়ি রান্না করে নাই। যদি মুগ ডাল বুটের ডাল থাকতো না হয় আর কি খিচুড়িটাই রান্না করতাম। তো যেহেতু নেই আর এই বৃষ্টির সময় কিছু করারও নেই, তো ভাবলাম যে দেশি মুরগির ঝোল করে আর আর কি একটু পোলাও রান্না করেছিলাম, সাথে আর কি ভাতও রান্না করেছিলাম। আর বিকেলবেলা তারপরে একেবারে চলে গিয়েছে হচ্ছে বিকেলবেলায়। তো আমাদের যে বারান্দার যে কাপড়গুলা ছিল আগে সেগুলোও কিন্তু আমি আর কি অফ ক্যামেরায় ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে গরুর খাবারটা আর কি বসিয়ে দিলাম। তো এটা কিন্তু দুপুরে রান্না বান্নার পর প্রতিদিনই আর কি বসাতে হয়। আর এখানে হচ্ছে আগের জামা কাপড় ছিল সেগুলোর কথাই বলেছিলাম, এগুলো আর কি ভাঁজ করে রেখে দিয়েছি। তো তারপর আর কোনো ভিডিও করা হয় নাই, একেবারে আর কি বিকালবেলার ভিডিও ছিল। তো যেহেতু ঘরে কোনো সবজি ছিল না, তো আমার হাজব্যান্ড আর কি এখানে কিছু আর মাছও কোনো ফ্রিজে ছিল না। শুধু আর কি কিছুদিন আগে যে মাছ নিয়ে আসছিল কয়েকটা আর কি ছোট চিংড়ি মাছ ছিল। তো আমার হাজব্যান্ড আবার দোকান থেকে আসার সময় বিকেলবেলা আর কি এই যে ভেন্ডি, তারপর চিংড়ি মাছ আর হচ্ছে ওইখানে আর কি আমরা তো বাইলা মাছ বলে থাকি, সেগুলো আর কি নিয়ে আসছে। যেহেতু শরীরটা ভালো না, তো যদি শরীর ভালো থাকতো তা না হলে কিন্তু আমি সব কিছু আর কি কেটে কুটে রেডি করে তারপর আর কি ফ্রিজে রাখতাম। আর এখানে এখন কিছু করার নেই, তো ভাবলাম যে যেভাবে নিয়ে আসছে সেভাবে আর কি এখন আর কি ডিপ ফ্রিজে রেখে দেব। পরে যখন আর কি ভালো লাগবে তখন আর কি এগুলো আর কি কেটে নেব। শরীর ভালো না থাকলে দেখবেন যে কোনো কিছুই কিন্তু করতে ভালো লাগে না, যতটুকু না করলে না হবে ততটুকু কিন্তু করতে হয়। আর আমাদের যেহেতু গরুর খামার আছে, শরীর ভালো না থাকলেও কিন্তু অনেক কাজই করতে হয়। তো যেহেতু অনেক কাজ করেছি একেবারেই আর কি ভালো লাগতেছিল না। তো আজকে তো কোনো ভিডিও করি নাই, তারপর আজকে সারাক্ষণ দেখা গেছে যে দুপুরের রান্নাবান্না করে কিন্তু প্রায় 2-2.5 ঘন্টার মতো শুয়েছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এদিক দিয়ে এখন হচ্ছে মাছগুলা আর কি ফ্রিজে রেখে দেবে বক্স করে। আর যে ডাটা নিয়ে আসছিল ডাটার পাতাগুলোও আমি আর কি অফ ক্যামেরায় আর কি পেলে এখন হচ্ছে ডাটাগুলো আর ভেন্ডিগুলো আর কি ফ্রিজে রেখে দেবো। ডাটা কিন্তু ছিলে যদি ফ্রিজে রাখা হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো আমরা সবসময় যদি ডাটা আর কি যদি না কাটি আর কি তাহলে কিন্তু এভাবেই ছোট ছোট পিস করে তারপর পলিথিনে আর কি ফ্রিজে রেখে দেই। তো এদিক দিয়ে সয়াবিন তেলও শেষ হয়ে গিয়েছিল, তো তেল আর একটু চিনি এগুলো কিন্তু আমি নিয়ে আসছিলাম ছেলেকে দিয়ে। তো ভাবলাম যে সেগুলো আর কি রিফিল করে নিই, এগুলো হচ্ছে সন্ধ্যার পরের কাজ আর কি। যেহেতু কোনো ভিডিও করা ছিল না, একটু একটু করে যতটুকু পেরেছি ততটুকু আর কি ভিডিও করেছি। তো এখানে তেল আর চিনি হচ্ছে রিফিল করে নিলাম। আর
তো তেল আর চিনি তো রিফিল করে নিলাম, আর এখানে খামার থেকেও দুধ নিয়ে আসা হয়েছে। তো সবাইকে দুধ দেওয়ার পরে আর কি এই দুধগুলো আর কি বেশি হয়েছে, তো আমাদের নিজেদের খাওয়ার জন্য দুধগুলো রেখে বাকি দুধগুলো আমি আর কি বোতলে করে ফ্রিজে আর কি রেখে দেবো। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার আজকের এই এলোমেলো ব্লগটা দেখেছেন ধৈর্য সহকারে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবার জন্য মন থেকে দোয়া রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।